আজকের ভিডিওতে আমরা জানব টারশিয়ারি প্রিভেনশনে রোগ প্রতিরোধ করার উপায়। অর্থাৎ আমরা গত ক্লাসে প্রাইমারি প্রিভেনশনে জেনেছি এবং এরপরের ক্লাসে সেকেন্ডারি প্রিভেনশনে জেনেছি। আজকের ভিডিওতে আমরা জানব টারশিয়ারি প্রিভেনশনে রোগ প্রতিরোধ করার উপায়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। টারশিয়ারি প্রিভেনশনে রোগ প্রতিরোধ করার উপায়। কোনো রোগ সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে ফেলতে না পারলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা জটিলতা দেখা দেয়। অর্থাৎ আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেন তাহলে রোগটি বড় হয়ে যাবে এবং ছড়িয়ে যাবে। তখন আপনার বিভিন্ন জটিলতা দেখা দিবে। এই কমপ্লিকেশন নিয়ন্ত্রণকে বলা হয় টারশিয়ারি প্রিভেনশন। অর্থাৎ এই জটিলতাকে আপনি যখন অল্পতে যখন মেডিসিন নেবেন, চিকিৎসা নেবেন, আপনি রোগটি থেকে সেরে যাবেন, তখনই এই অবস্থাটিকে বলা হয় টারশিয়ারি প্রিভেনশন। অর্থাৎ সঠিক সময়ে সঠিক চিকিৎসা। সাধারণত দুইভাবে এই পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ টারশিয়ারি প্রিভেনশনটি দুইভাবে নেওয়া হয়ে থাকে। যেমন এক নম্বরে যেটি আছে সেটি হলো প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে কমপ্লিকেশন নিয়ন্ত্রণ। অর্থাৎ রোগটি শনাক্ত করে ওই রোগের অনুযায়ী আপনার চিকিৎসা নেওয়া। অর্থাৎ কমপ্লিকেশন নিয়ন্ত্রণ, জটিলতা নিয়ন্ত্রণ করা হলো ওই রোগটি শনাক্ত করে চিকিৎসা নেওয়ার মাধ্যমে। দুই নম্বর যেটি আছে সেটি হলো পুনর্বাসন। অর্থাৎ আমরা যখন কোভিড-19 দেখলাম তখন দেখলাম যে আলাদা করা হয়েছে, আলাদা করে তাকে রাখা হয়েছে, অর্থাৎ আলাদা পুনর্বাসন করা হয়েছে। এবং বর্তমানে যখন ডেঙ্গু জ্বর হয় তখন এই ডেঙ্গু রোগীদেরকে আলাদা রেখে দেওয়া হয়, আলাদা করা হয়। কারণ কি? তাদের আলাদা পুনর্বাসন না করলে, কারণ এই রোগে আক্রান্ত ব্যক্তিকে যদি কোনো মশা-মাছি কামড়ে ওই ভালো সুস্থ ব্যক্তিকে ওই কামড় দেয় তাহলে ওই ব্যক্তিরও ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা হয়ে থাকে, অর্থাৎ হয়ে থাকে, ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তাই আলাদা পুনর্বাসন করতে হয়। আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম যে টারশিয়ারি প্রিভেনশনে কীভাবে রোগ প্রতিরোধ করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।